নমস্কার বন্ধুরা, প্রভাতের রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত। তো বর্ষা আরম্ভ হয়ে গেছে, কিন্তু গরম হয়েই গেছে। তো আমি আইসক্রিমের লোভটা আর ছাড়তে পারলাম না। তো আজকে আমি একটা নতুন স্টাইলে আইসক্রিম করছি, যেগুলো বাচ্চারা কখনো খায় কখনো খায় না, ফল ফেলে দেয়। তো আমি সেই জন্যই বাচ্চাদের কথা ভেবেই এই আইসক্রিমটা বেশি করছি, একটা নতুন স্টাইলে। তো তোমরা সবাই দেখো, 3টে পাকা কলা নিয়েছি, কাঁঠালে কলা, 2টো হ্যাপি বিস্কুট নিয়েছি, আর আমি গুঁড়ো দুধ নিয়েছি। এতে আমি 10 টাকা দামের 2টো পাতা নিয়েছি, গুঁড়ো দুধ 3 টাকার দুধ আছে। বিস্কুটগুলো আমি মিক্সিং বলে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে একটা বাটিতে আমি রেখে দেব। এরপর আমি কলাগুলো সব ছাড়িয়ে নিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নেব। ব্যাটারটা পাতলা যেন না হয়, ঘন হয়, তাই জল আমি অল্প দেব। গুঁড়ো দুধ দিচ্ছি বলে এই ব্যাটারের মধ্যে এক্সট্রা কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই। যদি কারোর মিষ্টি বেশি লাগে তারা চিনি দিতে পারে, তবে চিনি দেওয়ার প্রশ্নই ওঠে না, যেহেতু সবটাই মিষ্টি। ব্যাটারটা আমি ঢেলে নেব, একদম স্মুথ করতে হবে। এরপর আমি বিস্কুটের গুঁড়োতে হালকা জল দিয়ে, অল্প জল দিয়ে একদম থকথকে একটা ব্যাটার করব। একটু পাতলা করব না, পাতলা করলে আইসক্রিমগুলো ভালো লাগবে না। দেখো, একদম থকথকে। এরপরে আইসক্রিমের বাক্সটা আমি খুলে তাতে আমি এই ব্যাটারগুলো ধীরে ধীরে সব ঢেলে দেব। প্রথমে কলার ব্যাটার দেব, আমি 2 ভাগ কলার ব্যাটার দেব আর 1 ভাগ বিস্কুটের ব্যাটার দেব। তো তোমরা চাইলে হাফ হাফ করেও দিতে পারো। তো আমার এটা ভালো লাগছে বলে আমি এরকম করেছি। বন্ধুরা, আর এই এতে মোট আমার 4টে আইসক্রিম হয়েছে। তো সবগুলো ব্যাটার দিয়ে আমি কাঠি সব দিয়ে টাইট করে দেবো। বন্ধুরা, আমি আইসক্রিমটা 20 ঘন্টা থেকে 22 ঘন্টা রেখেছি। তো জল জাতীয় আইসক্রিম 10 ঘন্টাই যথেষ্ট, কিন্তু কোনো ব্যাটার দিয়ে কোনো আইসক্রিম করলে, যাকে বলে থকথকে পদার্থ দিয়ে আইসক্রিম করলে, সেটা 20 ঘন্টার বেশি রাখতেই হবে, না হলে জমে না, না হলে কাঠি উঠে যাবে, আইসক্রিম নিচে পড়ে থাকবে, আইসক্রিম আর হবে না। তো এটা আমি 22 ঘন্টাই রেখে দিয়েছি ফ্রিজে। 22 ঘন্টা পরে আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো, 22 ঘন্টা পরে ফিরে এসেছি। ওপরে কিরম বরফ লেগে আছে হালকা হালকা, তো ছাড়বে না। সেই জন্য আমি একটা পাত্রে অল্প জল নিয়ে এই আইসক্রিমের বাক্সটা বসিয়ে দিচ্ছি, যাতে নিচে যে বরফ, আইসক্রিমটা ছাঁচ থেকে আলগা হয়ে যাবে। 30 সেকেন্ডের জন্য রাখলেই যথেষ্ট। এরপরে আমি আইসক্রিমগুলো সব বের করে নেব। এরকম উল্টে নেব, নিয়ে হালকা হাতে টানলেই বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে কলা আর হ্যাপি বিস্কুটের আইসক্রিম। তো আমার এই আইসক্রিম খেতে, আইসক্রিমগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই আইসক্রিমগুলো যতটা টেস্টি ততটাই স্বাস্থ্যকর। বাচ্চারা ফল খেতে চায় না, তো তোমরা বন্ধুরা এইরকমভাবে আইসক্রিম করে দিও, অবশ্যই খাবে। তো আমার এই আইসক্রিমগুলোর রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তীকালে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আর পাশের বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা বন্ধুরা, কত সুন্দর লাগছে।